এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি। তা আজকে নীলের উপোস, আজকে যাব হচ্ছে মানে জল ঢালতে। তা তার আগে আমি রেডি হয়ে নিয়েছি। তা অনেকটা আগে রেডি হয়েছি, কেননা এখনও অনেকটা দিনের আলো রয়েছে। আমি দুটো ভিডিও বানাবো দেখে তাই এবছর নীলের উপোসে দিদি বাড়িতে এসেছি। দিদি আর আমি একসাথে জল ঢালতে যাব। তা আমার কাজটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি চলে এসেছি এই মন্দিরটা, এটা মায়ের মন্দির। দিদিদের বাড়িতে যাওয়ার পথেই মন্দিরটা পড়ে। দিদিদের বাড়ির থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। দেখো ভীষণ সুন্দর মন্দিরটা, অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা। সবাই এখানে এসছেন জল ঢালতে। তা আমার খুব ভালো লেগেছে এই মন্দিরটায় আমি জল ঢালতে এবার এসেছি। খুবই ভালো লাগছে। দেখো ওই পাশে সব প্রদীপ ধরিয়েছিল, মোম ধরিয়েছিল। তা এবার আমি মানে মন্দিরে ওঠার আগে একটু মন্দিরের বাইরের ভিডিওটা একটু করে নিলাম। সিস্টেমটাও খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। আমি প্রথম দিদিদের এখানে আসলাম দিদির সাথে একসাথে জল ঢালার জন্য। তা আমরা জল ঢালার জন্য মন্দিরের ভিতর ঢুকে পড়েছি। একসাথে কয়েকজন মিলে জল ঢালছি বাবার মাথায়। বাবা সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, সবার মঙ্গল করুক। ঠাকুরমশাই পেছন থেকে বলে দিচ্ছেন এক এক করে, আর সেইভাবেই করছি। খুবই ভালো লাগলো এই মন্দিরে এসে যে আমি পুজো দিতে পেরেছি। বাবাকে মালা পরিয়ে দিচ্ছি। ওই যে বললাম ঠাকুরমশাই পেছন থেকে বলে দিচ্ছে এক এক করে কিভাবে কি করব। তা সেইভাবেই এক এক করে করে নিলাম। এটা পাশেই মায়ের মন্দির, মানে পাশেই মায়ের মন্দির, আর এখানটা বাবাকে যা যা ফল নিয়ে এসেছি সব গুছিয়ে দিয়ে দিলাম। তা আমার খুবই ভালো লেগেছে এই মন্দিরে পুজো দিতে এসে। ঠিক আছে, বাবা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই খুব ভালো থাকুক, সবার মনোবাঞ্ছনা পূর্ণ করুক, সমস্ত সন্তানকে বাবা খুব ভালো রাখুক। তা আমাদের পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার বাইরে মোম ধূপকাঠিটা ধরালেই হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।